উন্নয়নের নামে সরকার সারা দেশকে গ্যাস চেম্বারে পরিণত করেছে বলে দাবি বিএনপির। রাজধানীর খিলগাঁও এলাকায় পথচারী ও সাধারণ মানুষের মাঝে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণকালে এসব কথা বলেন রিজভী। গরমে অতিষ্ঠ সাধারণ মানুষের মাঝে বেশ কয়েকদিন ধরেই বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণ করছে বিএনপি। তারই অংশ হিসেবে সোমবার খিলগাঁও তালতলা এলাকায় এই কার্যক্রম চালায় রামপুরা থানা বিএনপি। এতে যোগ দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা। এ সময় রিজভী বলেন, অপরিকল্পিত উন্নয়ন ও নগরায়নের ফলেই এই তাপপ্রবাহ। জনগণ একটু বুক ভরে শ্বাস নিতে চায়, একটা নিশ্চিত নিরাপত্তার মধ্যে থাকতে চায়, বিশুদ্ধ বাতাস গ্রহণ করতে চায়। কিন্তু আপনি তো সেটা দেননি। আপনি ওদের অক্সিজেন কেড়ে নিয়েছেন, আপনি ওদের নিঃশ্বাস প্রশ্বাস কেড়ে নিয়েছেন। আপনি একটি তথাকথিত উন্নয়নের নামে আপনি একটি গ্যাস চেম্বার, বিষাক্ত গ্যাসের চেম্বার বানিয়েছেন গোটা বাংলাদেশ।